পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়ার তৃণমূল কংগ্রেসের বিধায়ক হরেরাম সিংয়ের নাম উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় রয়েছে বলে অভিযোগ উঠল। জানা গেছে, জামুরিয়া বিধানসভার বিধায়ক হরেরাম সিংয়ের উত্তরপ্রদেশের বালিয়া জেলার সালেমপুর লোকসভার বনশডিহি বিধানসভার ভোটার তালিকায় নাম আছে। যোগী রাজ্যের ভোটার তালিকার নামটি 2024 সালের 25 অক্টোবর সর্বশেষ আপডেট করা হয়েছে। অন্যদিকে এই রাজ্যের পশ্চিম বর্ধমান জেলার আসানসোল লোকসভা কেন্দ্রের পাণ্ডবেশ্বর বিধানসভার ভোটার তালিকায় জামুরিয়ার বিধায়কের নাম রয়েছে। এই ভোটার তালিকার নামটি 2024 সালের 24 ডিসেম্বর আপডেট করা হয়েছে। আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল এই ইস্যুতে বুধবার হরেরাম সিং এবং তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন। তবে দুই রাজ্যের ভোটার তালিকায় নাম থাকার বিষয়টি নির্বাচন কমিশনের ঘাড়ে দোষ চাপিয়ে হরেরাম সিং তেমন কোন মন্তব্য করতে চাননি। নির্বাচন কমিশনকে এর উত্তর দিতে হবে, কারণ এটি নির্বাচন কমিশনের বিষয়। এ বিষয়ে আমার কিছু বলার নেই। শুনলাম হরেরাম সিংজির নাকি দুটো ভোটার কার্ড, একটি হচ্ছে আসানসোলে আর একটি হচ্ছে ইউপিতে। এখন হরেরাম সিংজির মতো জনপ্রতিনিধি দুটো ভোটার কার্ড রেখেছেন কেন? আমি ইউপি সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করব এটা দেখার জন্য যে হরেরাম সিংজি ইউপিতেও ভোট দিয়েছেন কিনা। এবং এটা হরেরাম সিংজির দোষ নয়, আসলে এটা তৃণমূল পার্টির দোষ। এমন একটি পার্টি যার কোনো নীতি নেই, যার কোনো আদর্শ নেই, এবং এত বছর ধরে 2011 পর থেকে যতগুলো ভোট হয়েছে তারা এই ভুয়ো ভোটার, মৃত ভোটার, রোহিঙ্গা, বাংলাদেশি মুসলমান, পাকিস্তানিদের অবৈধ ভোট দ্বারা তারা জিতে এসেছেন। এখন পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে, এই অবৈধ ভোটারদের নামগুলো কাটা যাবে। সুতরাং এটা খুব স্বাভাবিক যে তারা দিশেহারা, তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালকে তো বলেই ফেললেন যে যাদের যাদের নাম তোলা হয়নি সেগুলো শীঘ্রই নামগুলো তুলে দেবার ব্যবস্থা করো। তিনি আহ্বান করেছেন তার তৃণমূল দলের কর্মীদের, নেতা মন্ত্রীদের যেভাবেই হোক নামগুলো কিন্তু তুলে দিতে হবে। আসলে হরেরাম সিং বলুন আর যে কোনো সিং বলুন, তৃণমূল দলে তো ছড়িয়ে ছিটিয়ে বহু এরকম মানুষ রয়েছে। এখন এসআইআর মানে সারের ওই গুঁতোতে, ষাঁড় নয়, সারের গুঁতোতে তারা কুপোকাত হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আগুন জ্বালিয়ে দেবেন বলেছেন বটে, কিন্তু বাংলার মানুষ তারা স্বচ্ছ ভোটার লিস্ট চায়। তার জবাব আপনি যদি বাধা দেন, এবং যেভাবে আপনি বাধা দিয়ে এসেছেন, তার জবাব বাংলার মানুষ, 10 কোটি মানুষ 2026 বিধানসভা ভোটে ইভিএম বক্সের জবাব দেবে। আপনি অপেক্ষা করুন।